অবশ্যই আরজিকর ছেড়ে মানুষের অন্যান্য কিছু সমস্যা তুলে ধরি, কারণ আমরা তুলে ধরি মানুষের সমস্যা সমাধানের জন্য। এই দেখুন, এইটাই আড়াইটের বুলেটিনেই আমরা দেখিয়েছিলাম কিভাবে জল থই থই ক্লাসরুম বিষ্ণুপুরে রামানন্দ কলেজে। আর আমাদের খবরের জেরে সেই জল পরিষ্কার করার কাজ শুরু হলো, কারণ নিকাশি নালার ওপরে বাঁধ নির্মাণ করা হচ্ছিল আর সেই নিকাশি নালা ভরাট হয়ে গেছিল। জলমগ্ন ক্লাসরুমে পরীক্ষা হচ্ছিল। কি হলো, কি কাজ হলো, এত দ্রুত কিভাবে হলো, কথা বলবো প্রতিনিধি দেবব্রতর সঙ্গে। দেবব্রত, একেবারেই দেখো, গতকাল যখন আমরা খবর সম্প্রচার করি তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন। পৌরসভার পক্ষ থেকে, ইরিগেশন দপ্তরের পক্ষ থেকে এবং মহকুমা শাসক দপ্তরের পক্ষ থেকে, অর্থাৎ তিনটি দপ্তরের পক্ষ থেকে এলাকা পরিদর্শন করা হয়। কি কারণে এই জল জমছে কলেজে, যার মধ্যে ডোবা ক্লাসেই কিন্তু পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা, কেন এই ঘটনা ঘটছে তারা সরজমিনে তদন্ত করে দেখে। গতকালই অভিযোগ উঠছিল যে পাশেই রয়েছে রামানন্দন কলেজের পাশেই রয়েছে লালবাদ, সেই লালবাদ সংস্কার করার সময় যে সেচ নালা, যে নালা রয়েছে অর্থাৎ নিকাশি নালা, সেই নালা বন্ধ করে দেওয়া হয়েছিল, এই অভিযোগ উঠেছিল। সেই খবর আমরা সম্প্রচার করি, তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন। আজকে কিন্তু পৌরসভার চেয়ারম্যান নিজে দাঁড়িয়ে থেকে আর্থমোভার দিয়ে রীতিমতো সেই নিকাশি নালা তৈরি করে দিলেন, যাতে করে কোনো রকম সমস্যা হয় না। ইতিমধ্যেই জল নামতে শুরু করেছে কলেজ ক্যাম্পাস থেকে সেই লালবাঁধের জলাশয়ে, অর্থাৎ এবার কিন্তু খুশি অধ্যাপকেরা, খুশি ছাত্রছাত্রীরা। কারণ নিউজ 18 বাংলার খবরের জেরেই সদিচ্ছা থাকলে সবই হয়। বিষ্ণুপুরের ঐতিহ্য লালবাঁধ সংস্কারের সময় ক্যাম্পাস থেকে লালবাঁধের জলাশয় পর্যন্ত যে নিকাশি নালা, সেই নিকাশি নালা বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং যার জেরে যে অবস্থা কালকের ছবি দেখিয়েছিলাম, কলেজ চত্বর জলে জলে জলমগ্ন হয়ে গেছিল। অধ্যাপকরা কি বলছেন দেখুন। ধন্যবাদ জানাবো নিউজ 18-কে যে সমস্যাটা তুলে ধরার জন্য প্রকৃতভাবে। তারপরে প্রশাসনকে ধন্যবাদ জানাবো যে তারা উদ্যোগ নিয়ে ব্যাপারটা কার্যকরী করার পথে নেমেছেন। যাই হোক, সমস্যার সমাধানটাই আমাদের কাম্য। কলেজে আর সমস্যা হওয়ার কথা নয়, ওইখানে যদি লেভেলটা পূর্বে যেমন ছিল সেরকম রেখে দেওয়া হয়, তাহলে এই ধরনের কোনো সমস্যা অ্যারাইজ হবে না। সিদ্ধান্ত নিয়ে সঙ্গে সঙ্গে আজকেই আমি বলেছি যে ইমিডিয়েটলি কলেজের যে জমা জলটা আছে সেই জলটাকে বার করতে হবে, এবং আমাদের ইচ্ছা আছে যে জায়গাটা দিয়ে জল বেরোচ্ছে সেই জায়গাটা থেকে আমরা পাকা ড্রেন যাতে করে দেওয়া যায় তার ব্যবস্থাটা আমরা করছি। চেষ্টা করি সবসময় মানুষের পাশে থেকে কাজ করার। সেই জায়গায় দাঁড়িয়ে কলেজ ঐতিহ্য এবং কলেজে বহু ছাত্রছাত্রী বাইরে থেকে পড়তে আসে, তারা যেন কোনো অস্বাস্থ্যকর পরিবেশ না পায়, সেই জন্যই আজকে কিন্তু আমরা অতি দ্রুততার সঙ্গে সেই কাজটা আমরা কিন্তু করতে পারলাম। নিউজ 18 বাংলার দর্শকদেরকে একটা প্রশ্ন করি, আমরা কি এটা অপরাধ করছি দেখানো? দেখুন, একটা স্কুল, কলেজে তো কিছু জলই ছিল না, এটা স্কুল, এইভাবে জলে ডুবে ক্লাস করতে হচ্ছে। কতটা জল ভাবতে পারছেন পড়ুয়াদের ক্ষেত্রে? জলে ডুবেই ক্লাস, এইভাবেই ক্লাস। আর প্রধান শিক্ষক ছবি করতে গেলে তিনি নিউজ 18 বাংলাকে হুমকি দিলেন, হুঁশিয়ারি দিলেন, মোবাইলটাও কেড়ে নিলেন। দেখুন, জল জমে আছে, আপনি এটা তুলবেন না কাইন্ডলি, জল জমে আমি কাইন্ডলি তুলবেন না, আমি আপনাকে নিষেধ করছি, তুলবেন না। এই জিনিস আপনি আপনার পেশায় যেমন আছেন, আমি কিন্তু একটা পেশায় আছি। জল আপনাকে জল জমে আছে, আপনি এটা তুলবেন না কাইন্ডলি, জল জমে আমি কাইন্ডলি তুলবেন না, আমি আপনাকে নিষেধ করছি, তুলবেন না। এই জিনিস আপনি আপনার পেশায় যেমন আছেন, আমি কিন্তু একটা পেশায় আছি। আমাদের পেশাটা বোঝেনি না আসলে উনি। কথা বলবো অনুপমের সঙ্গে। প্রধান শিক্ষকের কেন এরকম মেজাজ, কেন জল ছবি তুলবেন না? ওনারই তো স্কুলে, ওনারই তো সন্তান তুল্য পড়ুয়ারা এরকম জলে ডুবে ক্লাস করছে। অনুপম, হ্যাঁ দেখো, আমরা এইখানে সব থেকে বড় প্রশ্ন, তার কারণ হচ্ছে এই যে বসিরহাটের ভ্যাবলায় যে স্যার RNFP স্কুল, সেই স্কুলের যে একদম জলমগ্ন স্কুল, ছাত্রছাত্রীরা সেই জল ডিঙিয়ে স্কুলের মধ্যে যেতে হচ্ছে, পঠন পাঠন একরকম শিখেই উঠে গেছে, এবং স্কুলের অন্যান্য যেসব শিক্ষকরা তারাও কিন্তু রীতিমতো সমস্যায় ভুগছে। এই টিচার্স রুমের মধ্যেও জল, এবং সেই খবর আমরা যখন পাই, সেখানে আমরা যখন ছবি করতে যাই তখন কিন্তু প্রধান শিক্ষক একরকম আমাদের উপরে হামলে এসে পড়ে এবং ছবি করতে বাধা দেয়, রীতিমতো হুমকি দেয়, ক্যামেরা কেড়ে নেয়। এখানে সব থেকে বড় প্রশ্ন, কেন, কিসের এত তার আঘাত লাগলো, কিসে তার এত বাধা সৃষ্টি হলো যে সেই ছবি, সেই জলের ছবি, সেই জল যে জমে রয়েছে সেই ছবি করতে গেলে প্রধান শিক্ষকের এত সমস্যা, আঘাত লাগবে বোঝা গেল না। অনুপম, আরেকটা প্রশ্ন, কেন হচ্ছে এরকম অবস্থা? কেন, কতদিন ধরে এরকম অবস্থা?
দেখো যেটা এরপরে আমরা ওই প্রধান শিক্ষকের কোনো বক্তব্যটা পেলামই না, তারপরে আমরা এসআই দপ্তরে গেলাম এসআই এর সঙ্গে কথা বলতে, কিন্তু এসআই আমাদের সঙ্গে একদম তার এসআই দপ্তরের অন্য কর্মীকে দিয়ে পরিষ্কার জানিয়ে দিল যে এই বিষয়ে তিনি আমাদের সঙ্গে কোনো কথা বলবেন না। এরপর আমরা বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জির সঙ্গে যোগাযোগ করি, তিনি তখন বলে যে ওই এলাকাটা নিচু, সেই জন্য স্কুল না, আশেপাশে বেশ কিছু ওই অঞ্চলটা আমাদের অতিরিক্ত বৃষ্টি হলে নিচু অঞ্চল, যেখানে জল জমে যায়। এটা বহুদিনের সমস্যা। আমাদের সরকারিভাবে মিউনিসিপ্যালিটি এবং এর তরফ থেকে চেষ্টা করা হচ্ছে পার্মানেন্ট প্রয়াস করে সমাধান করার জন্য। তবে এই ধরনের ব্যবহার যদি কোনো অথরিটির পক্ষে হয়ে থাকে দুর্ভাগ্যজনক। যদি আমরা জানতে পারি অবশ্যই আমাদের প্রশাসন এবং আমাদের যারা ডিআই রয়েছেন, এসআই রয়েছে, তাদেরকে বলবো ব্যাপারটা একটু সজীব দেখে ব্যবস্থা গ্রহণ করার জন্য। এটা খুবই দুর্ভাগ্যজনক।